হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের সরল সুদ কষা কোষে দেখি 2-এর 10-এর দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকের 11 দাগ থেকে শুরু করব। দেখো 11 দাগের অঙ্কটা দেওয়া আছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে, তাহলে কত বছরে মানে এখানে সময়টা বের করতে হবে, অর্থাৎ টি এর মান বের করতে হবে। আর বলে দিয়েছে 600 টাকার সুদ 168 টাকা, তাহলে আসল টাকা এখানে 600 টাকা, তাই লিখবো আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে আসল পির মানটা বলে দিয়েছে এখানে 600 টাকা। আর বলেছে 600 টাকা সুদ 168 টাকা, তার মানে সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে সুদ আয়ের মানটা বলে দিয়েছে এখানে 168 টাকা। আর সুদের হারটা বলে দিয়েছে এখানে 8%, তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর এর মানটা বলে দিয়েছে 8%। এখান থেকে সময় অর্থাৎ টি এর মানটা বের করতে হবে। তাহলে অতএব সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে সময়ের সূত্র ছিল বা টি এর সূত্র ছিল আই ইন্টু 100 বাই পি ইন্টু আর ছিল। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে এখানে আয়ের মানটা জানা আছে 168, তাহলে যাবে 168 ইন্টু 100 বাই পি ইন্টু আর ছিল। তাহলে পির মানে এখানে 600 গুণিতক আর এর মানে এখানে 8 ইকুয়াল টু, এবার উপরে দুটো শূন্য সঙ্গে নিচের দুটো শূন্য কেটে দিতে পারি। ওর 168কে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8 হয়। ওর উপরে আছে 21, নিচে আছে 6, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণে 6 পাবো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 7 বছর ইকুয়াল টু, এবার 7কে 2 দিয়ে ভাগ করে নেবো। তাহলে 7কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6 হয়, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে যেটা ভাগ করে সেটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে 3 পূর্ণ, যেটা ভাগছে সেটা উপরে বসবে, 3 পূর্ণ 1-এর, আর 2 দিয়ে ভাগ করে হয়েছিল মানে 2টা নিচে ছিল, নিচে থাকবে। তাহলে 7-এর 2কে ভাঙলে পাবো 3 পূর্ণ 1-এর 2 বছর। তাহলে সময়টা হয়ে যাবে এখানে 3 পূর্ণ 1-এর 2 বছর। এরপরে 12 দাগে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে ব্যাংকে 10% হার সরল সুদে টাকা জমা রেখে মানে 800 টাকা জমা রেখে যদি 1200 টাকা ফেরত পাই, তাহলে কত সময়ের জন্য ব্যাংকে টাকাটা ছিল সেটা বের করতে হবে। সময় অর্থাৎ টি এর মানটা বের করতে হবে। এবার এখানে 800 টাকা জমা রেখেছিল, পাচ্ছিল 1200 টাকা, তাহলে সুদ আর আসল মিলিয়ে 1200 টাকা পাচ্ছে। সেখানে আসল টাকা হচ্ছে 800 টাকা, মানে 800 টাকা জমা রেখেছিল, তাহলে এটাই হচ্ছে আসল টাকা। তাহলে সুদ কত টাকা পাবে, তাহলে 1200 থেকে 800 টাকা বিয়োগ করে দেবো, তার মানে সুদ পাবে সে 400 টাকা। তাহলে যে রাশিগুলো জানা রয়েছে সেগুলোকে আগে লিখে নেবো। তাহলে এখানে আসল টাকা অর্থাৎ পি এর মান, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি এর মানটা বলে দিয়েছি 800 টাকা। আর সুদ আসল মানে সুদ আর আসল মিলে পাচ্ছে 1200 টাকা, সেখান থেকে 800 টাকাটা বিয়োগ করে দেবো, দিলে সুদের মানটা পেয়ে যাবো। তাহলে সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে আই সমান হয়ে যাবে 1200 বিয়োগ 800, তার মানে সুদ পাবে 400 টাকা। মানে 800 টাকা আসল আর 400 টাকা সুদ, দুটো মিলে 1200 টাকা হবে। আর এখানে সুদের হার মানে আর এর মানটা বলে দিচ্ছে 10%। সেখান থেকে সময় অর্থাৎ টি এর মানটা বের করতে হবে। তাহলে অতএব সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। বা টির সূত্র আছে আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো ইকুয়াল টু, এবার আয়ের মানটা জানা আছে এখানে 400, তাহলে আয়ের মান বসাবো 400 ইন্টু 100 ছিল বাই পি ইন্টু আর, বাট পির মানে এখানে 800 ইন্টু আর এর মানে এখানে 10 ইকুয়াল টু, এবার নিচের দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে গেল, আবার নিচের একটা শূন্যের সঙ্গে উপরে একটা শূন্য কেটে গেল। তাহলে টির মানে এখানে পাচ্ছি 40 রয়েছে উপরে আর নিচে রয়েছে 8, তাহলে 8 দিয়ে কাটলে 8 5 40 পাবো। তাহলে টির মানে এখানে পেয়ে যাবো 5 বছর। এরপরে 13 দাগে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে কোনো একটি মূলধনের 7 বছরের সুদ আসল মানে 7 বছরের সুদ আর আসল মিলিয়ে মানে সুদের সঙ্গে যদি আসল যোগ করি সেটা হয়ে যায় 7100 টাকা, আর 4 বছরের সুদ আসল মানে সুদের সঙ্গে যদি আসল যোগ করি তাহলে হয়ে যাবে 6200 টাকা। সেখান থেকে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে দুটো মান এখানে বের করতে হবে। তাহলে সেই দুটোকে ধরে নেবো। ধরি মূলধন, তাহলে মূলধনটা যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে আসল, তাহলে মূলধনটা ধরে নিচ্ছি x টাকা, আসল টাকা যেটা x টাকা, ও সুদের হারটা বের করতে হবে। সুদের হার ধরে নিচ্ছি, সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে সুদের হারকে ধরে নিচ্ছি R%।
এবার এখানে দুটো ক্ষেত্র রয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে লিখব, প্রথম ক্ষেত্রে একটা হবে প্রথম ক্ষেত্রে, আরেকটাকে লিখবো দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দুটোই ক্ষেত্রে মূলধন বা আসল সেটা হচ্ছে x টাকা, তাহলে এখানে হবে আসল পি, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সেটা হবে x টাকা। এক্ষেত্রেও আসল যে টাকাটা সেটা হচ্ছে পি, সেটাকে আমরা মূলধনটা ধরে নিয়েছিলাম x টাকা, তাহলে আসল পি হয়ে যাবে x টাকা। আর এখানে বলছে 7 বছরের সুদ আসল 7,100 টাকা, তার মানে সময়টা 7 বছর। প্রথম ক্ষেত্রে সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, সেটা হবে 7 বছর। আর দ্বিতীয় ক্ষেত্রে সময় সেটা বলছে 4 বছরের সুদ আসল 6,200 টাকা, তাহলে সময়টা এখানে 4 বছর, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময়টা হয়ে যাবে 4 বছর। এবার এখানে সুদ, এবার এখানে সুদটা কত পাবো, তাহলে সুদ আর আসল মিলিয়ে 7,100 টাকা, সেখান থেকে আসলের মানটা বলে দিয়েছে x টাকা, তাহলে সুদটা কত হবে, তাহলে সুদ আই সমান হয়ে যাবে, তাহলে মোট মান থেকে যদি আসলের মানটা বিয়োগ করে দিই, ধরো সুদ আর আসল মিলে 7,100 টাকা, সেখান থেকে আসলের মানটা কত x টাকা, তাহলে 7,100 থেকে যদি x টাকা বিয়োগ করে দিই, তাহলে বাকি টাকার সুদের মান হয়ে যাবে, তাহলে সুদ আই সমান হয়ে যাবে 7,100 বিয়োগ x টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ, এটাও একই, আই সমান হয়ে যাবে, তাহলে সুদ আর আসল মিলে 6,200 টাকা, তার থেকে আসল টাকাটা x টাকা বিয়োগ করে দেবো, তাহলে বাকি টাকাটা হয়ে যাবে সুদের পরিমাণ, তাহলে যাবে 6,200 মাইনাস x, এত টাকা। এবার এখান থেকে আর এর মানটা বের করবো, দুটো ক্ষেত্রে আর এর মান বের করবো, তাহলে এখানে আর মানে সুদের হার যেটা, আর এর সূত্র ছিল, তাহলে এটা হচ্ছে সুদের হার, সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর এর সূত্র ছিল আই ইন্টু 100 বাই পি ইন্টু টি ইকুয়াল টু, তাহলে আয়ের মানটা জানা আছে এখানে 7,100 মাইনাস এক্স ইন্টু 100 ছিল এখানে, বাই পি ইন্টু টি ছিল, বাট পির মানে এখানে এক্স ইন্টু টি, টির মানে এখানে 7 বছর, তাহলে এক্স ইন্টু 7 হবে। একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হারের পরিমাণটা বের করবো, তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর সমান হয়ে যাবে, তাহলে একই সূত্র আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাহলে ইকুয়াল টু, তাহলে আয়ের মানটা জানা আছে এখানে 6,200 বিয়োগ এক্স, তাহলে 6,200 মাইনাস এক্স ইন্টু 100 ছিল, বাই পি ইন্টু টি, এবার পির মানটা কত এখানে এক্স ইন্টু টির মানটা হচ্ছে 4 বছর, তাহলে এক্স ইন্টু 4 হবে। এবার এই যে সুদের হার দুটো মান বেরিয়েছে, তাহলে দুটোকে সমান করে দেবো, যেহেতু সুদের হারের পরিমাণটা সমান, সেটাকে ধরে নিয়েছিলাম 8%, তাহলে দুটো মানকে সমান করবো, তাহলে লিখবো অতএব প্রশ্নানুসারে, তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার ছিল 7,100 মাইনাস এক্স ইন্টু 100 বাই এক্স ইন্টু 7 ইকুয়াল টু, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার ছিল 6,200 মাইনাস এক্স ইন্টু 100 বাই এক্স ইন্টু 4, বা এবার বাম দিকে 100 সঙ্গে ডান দিকের 100 কেটে গেল, বাম দিকে এক্সের সঙ্গে ডান দিকের এক্সটা কেটে দিতে পারি, তাহলে এখানে রয়েছে 7,100 মাইনাস এক্স, নিচে ছিল 7 ইকুয়াল টু, এখানে ছিল 6,200 বিয়োগ এক্স, নিচে ছিল 4, বা এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 4-এর কোনাকুনি রয়েছে 7,100 মাইনাস এক্স, তাহলে 4-এর সঙ্গে গুণ হবে এটা, আর 7-এর সঙ্গে গুণ হবে 6,200 মাইনাস এক্স, তাহলে 4 দিয়ে গুণ করলে এখানে পাবো, তাহলে 7100 মানে 7,100 সঙ্গে 4 গুণ করলে হবে 400 400, 4-একে 4 আর 4-7 28, তাহলে 28,400 মাইনাস, বা 4-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 4x বা 4x, আর 7 দিয়ে গুণ হবে এটা, তাহলে 7-এর সঙ্গে 6,200 গুণ করলে দুটো শূন্য বসে গেল, 7 দুগুণে 14 4 আর থাকবে 1, 742 একে 43, তাহলে হবে 43,400 মাইনাস, বা 7-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 7x, বা এবার এক্সগুলোকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে বাম দিকে ছিল -4x আর ডান দিকে ছিল -7x, সেটা যখন বাম দিকে আসবে তখন সেটা +7x হবে, আর ডান দিকে ছিল 43,400 আর বাম দিকের 8,400 যখন ডান দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, এটাকে প্লাস দেবো, তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, 8,400 পাবো। বা এবার 7x থেকে যদি 4x বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 3x ইকুয়াল টু, আর 43,400 থেকে 8,400 বিয়োগ করলে হয়ে যাবে 15,000, বা তাহলে এখান থেকে x এর মানটা বের করতে হবে, তাহলে x ইকুয়াল টু, তাহলে উপরে বসে 15,000, আর 3টা x এর সঙ্গে গুণ ছিল, তাহলে 3 গুণ ছিল ডান দিকে গেলে ভাগ হবে মানে নিচে বসবে সেটা, তাহলে 15,000 বাই 3, বা x ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে, তাহলে 15কে 3 দিয়ে কাটলে 3 5 15, আর এখান থেকে 3টে শূন্য বসে যাবে, তাহলে 5,000 পেয়ে যাবো। তাহলে এখানে x এর মান পেলাম 5,000। এবার x টাকা ধরেছিলাম মূলধন, যেখানে ধরে নিয়েছিলাম যে ধরি মূলধন x টাকা, তাহলে x এর মান যেহেতু 5,000, তাহলে মূলধনটা হয়ে যাবে 5,000 টাকা, আর এখানে সুদের হার মানে আর এর মানটা বের করতে হবে। এবার আর সমান এখানে পেয়েছিলাম
800 মান পেয়েছিলাম না, 7100 মাইনাস এক্স ইন্টু 100 বাই এক্স ইন্টু 7 ছিল। তাহলে এখানে এক্স এর মানটা বসাবো 5000, 5000 বসালে এখানে আর এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানেও বসাতে পারি, বা এখানেও এক্স এর মানটা 5000 বসালে এখানে তো আর এর মানটা পাবো। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় বসাবো, দু জায়গায় বসালে মানটা একই আসবে। তাহলে এখানেও এক্স এর মানটা বসাতে পারি, বা এখানেও এক্স এর মানটা বসাতে পারি। তাহলে সেখান থেকে আর এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে হয়ে যাবে আর ইকুয়াল টু, অতএব আর ইকুয়াল টু, তাহলে আর ইকুয়াল টু কি ছিল 7100 মাইনাস এক্স ছিল। তাহলে এক্স এর মান বসবে এখানে 5000 ইন্টু 100 ছিল, তাহলে ইন্টু 100 বসলো বাই, তাহলে বাই ছিল এক্স ইন্টু 7, তাহলে এক্স এর মান বসাবো 5000, তাহলে 5000 ইন্টু 7 ইকুয়াল টু, এবার এখানে 7100 থেকে যদি 5000 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 2100 গুণিতক 100 ছিল, আর নিচে ছিল 5000 গুণিতক 7 ইকুয়াল টু, এবার নিচে 3টে শূন্যর সঙ্গে উপরে 3টে শূন্য কাটবো, তাহলে এখানে দুটো কাটবো, এখানে একটা কাটবো। বা 7 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 7 3 21, আর একটা শূন্য ছিল এখানে, তাহলে 30 বসবে। 30কে 5 দিয়ে কাটলে 5 6 30 হয়, তাহলে আর সমান পেয়ে যাবে এখানে 6%। তাহলে এখানে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে সুদের হার তার মানটা হয়ে যাবে 6%, আর সুদের হারে পার্সেন্টেজ চিহ্নটা দিতে হয়। তাহলে এখানে মূলধনটা পেয়ে গেলাম, মূলধন এক্স এর মান যেটা পেয়েছিলাম 5000 টাকা, তাহলে মূলধন 5000 টাকা ও সুদের হার, তাহলে সুদের হার হচ্ছে আর এর মান 6%, সেটা হবে 6%। এরপরে 14 দাগে একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন, এবং 3 বছর পর অমল রায় ব্যাংক থেকে 2360 টাকা আর পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে 2480 টাকা ফেরত পান। তাহলে তাদের সুদের হারের অনুপাতটা কত হবে, মানে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার যেটা বেরোবে তার অনুপাতটা কত হবে। তাহলে এখানে তারা 2000 টাকা করে জমা রেখেছিল, তার মানে আসল টাকাটা হচ্ছে 2000 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে পির মান 2000 টাকা। একই রকমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রেও আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে আসল পি সমান সেটা হয়ে যাবে 2000 টাকা। আর এখানে সুদকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, তাহলে সে ব্যাংকে 2000 টাকা জমা রেখে ব্যাংক থেকে পাচ্ছে 2360 টাকা। তার মানে এখানে সুদটা কত টাকা হচ্ছে, তাহলে 2360 থেকে 2000 বিয়োগ করে দেবো, সেই টাকাটা সে সুদ হিসাবে পাবে। তাহলে 2360 বিয়োগ 2000, 2360 থেকে 2000 বিয়োগ করলে হয়ে যাবে 360 টাকা। আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ আয় সমান, তাহলে পোস্ট অফিসে সে 2000 টাকা জমা রেখে পাচ্ছে 2480 টাকা, তাহলে 2480 থেকে 2000 বিয়োগ করে দেবো, দিলে সে সেই টাকার সুদ হিসাবে পাবে। তাহলে 2480 বিয়োগ 2000 সমান, তাহলে পোস্ট অফিসে সুদ হিসাবে পাবে 480 টাকা। আর সময়টা এখানে প্রতি ক্ষেত্রে বলে দিয়েছি 3 বছর, তাহলে ব্যাংকের ক্ষেত্রে সময়টা 3 বছর, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে তার মান হচ্ছে 3 বছর। একই রকমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রেও সময় টির মান সেটা হচ্ছে 3 বছর। এবার এখান থেকে সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করবো, আবার এখান থেকে সুদের হার আর এর মানটা বের করবো, করে দুটোর অনুপাতটা বের করতে বলেছে। তাহলে এখানে লিখবো অতএব সুদের হার, তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এবার আর এর সূত্র ছিল আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি, এটা ছিল সুদের হার আর এর সূত্র, ইকুয়াল টু, এবার আয়ের মানটা জানা আছে এখানে 360 টাকা, তাহলে আয়ের মান বসবে 360 গুণিতক 100 ছিল, আর নিচে ছিল পি ইন্টু টি, তাহলে পির মান এখানে 2000 ইন্টু টি, বা টির মান এখানে 3 বসবে, ইকুয়াল টু, এবার কাটাকাটি করলে উপরে দুটো শূন্য, 3টে শূন্যের সঙ্গে নিচে 3টে শূন্য কেটে যাবে, বা 3 দিয়ে 36কে কাটলে 3 একে 3, 3 দুগুণ 12 হবে, 12কে 2 দিয়ে কাটলে 2 6 12, তার মানে পেয়ে যাবো 6 বছর, 6% হবে এখানে সুদের হার বলেছে, তাহলে 6% হবে এখানে। একই রকমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হারটা বের করবো, তাহলে সুদের হার, তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এবার আর এর সূত্র ছিল আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি, ইকুয়াল টু, আর আয়ের মানটা জানা আছে, আয়ের মানটা বসাবো এখানে 480 ইন্টু 100 বাই পি ইন্টু টি, পির মানে এখানে 2000 ইন্টু টির মানে এখানে 3, ইকুয়াল টু,
এবার উপরে 3টে শূন্যর সঙ্গে নিচে 3টে শূন্য কেটে যাবে। এবার 48কে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 4 8, 24 পাবো। 24কে 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে আর এর মান এখানে পেয়ে যাবো 8%। এবারে দুটো যে সুদের হার বেরিয়েছে তাদের অনুপাতটা বের করতে বলেছিল, তাই লিখবো ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। ব্যাংকের সুদের হার ছিল 6%, তাহলে 6 অনুপাত, আর পোস্ট অফিসের সুদের হার ছিল 8%, তাহলে 6 অনুপাত 8 হবে। ইকুয়াল টু, বা 2 দিয়ে কাটলে 2 3 6, 2 4 8 হয়, তাহলে সুদের হারের অনুপাত হয়ে যাবে 3:4। এরপর 15 দাগে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত কেনার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে তাকে 22,125 টাকা শোধ দিতে হয়। তাহলে সেখান থেকে বার্ষিক শতকরা সরল সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে এখানে। তাহলে সে ধার নিয়েছিল 15,000 টাকা, তাকে সুদ দিতে হচ্ছে 22,125 টাকা, তার মানে কিছু টাকা সুদ দিতে হয়েছে তাকে। তাহলে সুদ দিতে হবে কত টাকা? তাহলে 22,125 থেকে 15,000 টাকা বিয়োগ করবো, তার মানে তাকে সুদ দিতে হবে 7,125 টাকা। তাহলে যে মানগুলো জানা আছে সেগুলো লিখে নেবো ফার্স্টে। তাহলে লিখবো এখানে আসল অর্থাৎ পির মান, মানে যে টাকাটা সে ধার নিয়েছিল সেটা হচ্ছে 15,000 টাকা, আর তাকে শোধ দিতে হয়েছিল 22,125 টাকা। তার মানে সুদ হবে 22,125 থেকে 15,000 বিয়োগ করতে হবে। তাহলে সুদকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তাহলে মোট হচ্ছে 22,125 টাকা, আর সে ধার নিয়েছিল হচ্ছে 15,000 টাকা। তাহলে দুটো যদি বিয়োগ করি তাহলে সেখান থেকে সুদটা পেয়ে যাবো 7,125 টাকা। আর সময়টা এখানে বলে দিয়েছে 5 বছর। সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, তার মানটা বলে দিয়েছে 5 বছর। সেখান থেকে সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তাহলে অতএব সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এবার আর এর একটা সূত্র ছিল, আর এর সূত্র ছিল I × 100 বাই P × T। তাহলে এই সূত্রের মানগুলো বসিয়ে দেবো। তাহলে আয়ের মান এখানে 7,125 টাকা ইন্টু 100 ছিল এখানে, বাই P × T। তাহলে পির মান এখানে 15,000, তাহলে পির মান বসবে 15,000 ইন্টু টি ছিল, টির মান এখানে 5, তাহলে 5 বসবে। ইকুয়াল টু, এবার উপরে দুটো শূন্যর সঙ্গে নিচে দুটো শূন্য কেটে দেবো। এবার এখানে আছে 150, উপরে আছে 7,125, যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 3 15, 5 0 0, এখানে 5 দিয়ে কাটলে 5 1 5 6 7, হাতে থাকছে 2, 2 আর 1 21 হবে, 5 4 20, 1 21, তাহলে হাতে থাকছে 1, 1 আর 2 12, 5 2 10, 11 12, হাতে 2 থাকছে, 2 আর 5 25, 5 5 25 হবে। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে 5 6 30 হলো, এখানে 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে হাতে থাকবে 4, 4 আর 2 42 হবে, 5 8 40, 41 42, 2 থাকবে হাতে, 2 আর 5 25, 5 5 25 হবে। এবার যদি 285কে 5 দিয়ে কাটি তাহলে হবে 5 5 25, 26 7 28, হাতে 3 থাকছে, 3 আর 5 35, 5 7 35, তাহলে 57, আর নিচে আছে 6, 57 আর 6কে যদি 3 দিয়ে কাটি 3 2 6 হলো, 57কে 3 দিয়ে কাটলে 3 একে 3, 4 5, হাতে 2 থাকছে, 2 আর 7 27, 3 9 27, 19 হবে। তাহলে এখানে পেয়ে যাবো 19 এর 2%। আর 19 এর 2, তাহলে 19কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 19কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাবো 2 9 18, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তার মানে যেটা ভাগফল সেটা হবে পূর্ণ সংখ্যা, মানে পাশে বসবে 9 পূর্ণ, আর ভাগশেষটা উপরে বসবে 1, আর নিচে যেটা ছিল 2, মানে 2 দ্বারা ভাগ হয়েছিল 2টা নিচে বসবে, তাহলে 9 পূর্ণ 1 এর 2% হয়ে যাবে সুদের হার।